রাজনীতিতে কখন যে সমীকরণ বদলে যায় তা সত্যিই বলা খুব মুশকিল। যে কংগ্রেস এতদিন নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন বা এসআইআর নিয়ে তীব্র সমালোচনা করে আসছিল, আজ কর্ণাটকে সেই একই প্রতিক্রিয়ার বিরুদ্ধে সুর চড়ালো খোদ বিজেপি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কর্ণাটকে ভোটার তালিকা সংশোধন নিয়ে এবার খোদ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি এবং তাদের জোটসঙ্গী জেডিএস। কিন্তু কেন হঠাৎ এই অভিযোগ? কি এমন ঘটেছে কর্ণাটকের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায়, যা নিয়ে এত বড় রাজনৈতিক তরজা শুরু হলো? আজকের এই ভিডিওতে আমরা এই পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। গত 30 জুন থেকে কর্ণাটকে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ। আর এই কাজ শুরু হওয়ার দুদিনের মধ্যেই নির্বাচন কমিশনের কাছে পরপর দুবার অভিযোগ জানিয়েছে বিজেপি এবং জোট সঙ্গী জেডিএস। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে তারা দাবি করেছে যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে একটি নির্দিষ্ট ধর্মের বুথ লেভেল অফিসার বা বিএলওদের নিয়োগ করা হচ্ছে। এর ফলে পুরো প্রক্রিয়ার নিরপেক্ষতা এবং স্বচ্ছতা নিয়ে গভীর প্রশ্ন উঠেছে বলে তাদের দাবি। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী, জেডিএস নেতা এইচ.ডি. কুমারস্বামী এবং কর্ণাটক বিধানসভার বিরোধী দল নেতা আর অশোকা সহ একাধিক হেভিওয়েট নেতার সই করা একটি অভিযোগপত্রে স্পষ্ট জানানো হয়েছে যে নিয়ম ভেঙে বিভিন্ন কমিউনিটি হল, মসজিদ এবং বিএলওদের নিজেদের বাড়িতে বসে ভোটারদের ফর্ম পূরণ করা হচ্ছে। তাদের মতে, যেভাবে এই কাজ চলছে তাতে ভোটার তালিকা সম্পূর্ণ ভুল এবং অগ্রহণযোগ্য হয়ে উঠতে পারে। জোটের পক্ষ থেকে এই প্রক্রিয়া শুরু থেকেই তীব্র আপত্তি জানানো হচ্ছিল। জেডিএস নেতা কুমারস্বামী বিস্ফোরক অভিযোগ করে বলেছেন যে খোদ মুখ্যমন্ত্রী দপ্তরের সরাসরি হস্তক্ষেপে হাজার হাজার ভুয়ো ভোটার, বিশেষ করে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জাল নথিপত্র তৈরি করে দেওয়া হচ্ছে। বেঙ্গালুরু সাউথের একটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কমিউনিটি হলে বসে ফর্ম বিলির ঘটনাকে উল্লেখ করে তিনি দাবি করেন এটি আসলে অবৈধ বাংলাদেশিদের ভোটাধিকার পাইয়ে দেওয়ার একটি সুপরিকল্পিত চক্রান্ত। একই সুর মিলিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীও দাবি করেছেন কর্ণাটকের রাজ্য সরকার এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্যকেই নষ্ট করে দিচ্ছে। তার বক্তব্য অনুযায়ী পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সংশোধনের পর যে সমস্ত অবৈধ বাংলাদেশিরা সেখান থেকে কর্ণাটকে এসেছে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার একটি বিরাট ষড়যন্ত্র চলছে। তবে কংগ্রেসও কিন্তু চুপ করে বসে নেই। তারা এই সমস্ত অভিযোগকে বিজেপির চরম ভান্ডামি বলে কড়া ভাষায় আক্রমণ করেছে। কর্ণাটকের এআইসিসির সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরেজওয়ালা সোশ্যাল মিডিয়ায় জবাব দিয়ে বলেছেন বিজেপি এবং জেডিএস যে এই সংশোধনী প্রক্রিয়া বিরোধিতা করছে তা কংগ্রেস স্বাগত জানায়। কিন্তু একই সঙ্গে তিনি চ্যালেঞ্জ করে দিয়েছেন যে বিহার, পশ্চিমবঙ্গ এবং অসমের বিধানসভা নির্বাচনের আগে যে একই ধরনের ভোটার তালিকা সংশোধন হয়েছিল, বিজেপি কি সেটাকেও ভুল বলে স্বীকার করবে? সুরেজওয়ালা তথ্য দিয়ে জানান যে এই প্রক্রিয়ার ফলে বিহারের 47 লক্ষ, পশ্চিমবঙ্গে 84 লক্ষ এবং অসমে 11 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। তিনি প্রশ্ন তোলেন, তাহলে কি বিজেপি সেই রাজ্যগুলো নির্বাচনী ফলাফলকেও বাতিল বলে মেনে নেবে? এই পুরো সংশোধন প্রক্রিয়াটিকে অগণতান্ত্রিক এবং সংবিধানের উপর আক্রমণ বলে আখ্যা দিয়ে তিনি সারা দেশে এটি বাতিল করার দাবি জানিয়েছেন। এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই কর্ণাটক সরকার সাধারণ মানুষকে এই প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার স্পষ্ট করে দিয়েছেন যে রাজ্যের গ্যারান্টি স্কিমগুলোর সুবিধা পেতে ভোটার তালিকায় নাম থাকা অত্যন্ত জরুরি। এমনকি রাজ্য সরকার নির্বাচন কমিশনের গ্রাহ্য করা 11টি নথির মধ্যে অন্যতম স্থায়ী বাসিন্দার শংসাপত্র দেওয়ার কথাও ঘোষণা করেছে। শিবকুমার বিজেপির অভিযোগের জবাবে বলেন, কংগ্রেস যদি এই সংশোধনী প্রক্রিয়ার বিরোধিতা করে তবুও রাজ্য সরকার শুধুমাত্র মানুষের ভোটাধিকার সুরক্ষিত করার জন্য সচেতনতা বৃদ্ধি করেছে। তিনি জোর দিয়ে বলেন যে এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের একটি প্রক্রিয়া এবং এখানে রাজ্য সরকারের কোনো হস্তক্ষেপ নেই। উল্টে তিনি অভিযোগ করেন বিরোধী দলগুলি চক্রান্ত করে দরিদ্র এবং সংখ্যালঘুদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। আপনাদের জানিয়ে রাখি, এই সংশোধন প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী 29 জুলাই পর্যন্ত বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি এবং যাচাইকরণের কাজ করবেন। এরপর 5 আগস্ট প্রকাশ করা হবে খসড়া ভোটের তালিকা। তখন কোনো দাবি বা আপত্তি থাকলে তা জানানোর সুযোগ থাকবে এবং সবশেষে 7 অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত কর্ণাটকের 59,050টি পোলিং স্টেশনে প্রায় 3,96,00,000 ফর্ম বিলি হয়েছে। এই সংশোধনের আগে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল 5,54,00,000। এখন দেখার বিষয় এই বিশাল ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শেষ পর্যন্ত কর্ণাটকের রাজনীতিতে আর কি নতুন মোড় নিয়ে আসে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।